মুসলিম বিশ্ব ফিলিস্তিন আজাদের জন্য কোন কাজগুলো করতে পারে। ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে সর্বপ্রথম মহান আল্লাহর অসংখ্য গণিত সবচেয়ে নবী রাসূল, খানায়ে কাবাতে এত নবী রাসূল আল্লাহ পাঠায় নাই, সবচেয়ে নবী রাসূল বেশি পাঠিয়েছেন আমার আল্লাহ ফিলিস্তিনের মসজিদুল আকসাতে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি ইতিহাস একটু পর্যালোচনা করি, তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে ফিলিস্তিন সর্বপ্রথম দেখভালের জন্য, নির্মাণের জন্য আল্লাহর একজন নবী নিয়োজিত হয়েছেন, তার নাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই ঘর আমার মাধ্যমে আপনি নির্মাণ করান। তখন আমার আল্লাহ বললেন, না, আপনি যতটুকু করেছেন ততটুকু, এরপরে আরেকজন নবী আসবেন, আমি জিনার মাধ্যমে ফিলিস্তিনকে পুনরায় সুসজ্জিত করব। জিনার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনটা জিনিস চাইতেন, আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা নিয়ামত দান করেন, এমন একটা ক্ষমতা আপনি আমাকে দান করেন, যেটা আমাকে যে ক্ষমতা দান করবেন কিয়ামতের আগ পর্যন্ত এই ক্ষমতা কাউকে দিতে পারবেন না। তখন আল্লাহ বললেন, কি ক্ষমতা নিতে চাও বলো। তখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ আমাকে এমন একটা আপনি পাওয়ার দিবেন, এমন একটা ক্ষমতা আপনি দিবেন যে তামাম আপনার কায়নাত যতগুলো আছে প্রত্যেকে আমার হুকুম মানতে বাধ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা ক্ষমতা আমাকে দেন। আরো দুইটা তিনার তামান্না ছিল। তুই এই ক্ষমতা সুলাইমান আলাইহিস সালাম পাওয়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি আমার এত ক্ষমতা দিয়েছেন, একটা আংটি দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, এত দুনিয়ার সকল বাদশাহী আপনি আমাকে দিয়েছেন, আল্লাহ আমি আপনার ঘর বাইতুল মাকদিস এই ফিলিস্তিনের মধ্যে আমি আপনার ঘরকে সুসজ্জিত করতে চাই, আল্লাহ আপনি আমার থেকে এই খেদমতকে কবুল করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ এটা কবুল করলেন। তিনি আমরা দেখতে পাই তাফসীরের কিতাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে, শুধু এখানে মুসলমান জিন ছিলেন এমন না, এখানে ভালো জিনও ছিল, খারাপ জিনও ছিল, ওদের মাধ্যমে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মুকাদ্দাসের এমন কিছু এই বানানোর জন্য পাথর থেকে শুরু করে যাবতীয় সব কিছু উপকরণগুলা তিনি জিনদের মাধ্যমে জমিনের তলদেশ অর্থাৎ খনি থেকে এনেছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে ফিলিস্তিনের মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস বানানোর জন্য এখনো কিছু কিছু পাথর এখনো রয়ে গেছে। একটা পাথর বিশাল বিশাল, এগুলো যে এত বড় পাথর কিভাবে এনেছেন, এগুলো কিভাবে ফিটিং করেছেন, কিভাবে কাটিং করেছেন, আজ থেকে 1000 বছর আগে তো 6000 7000 10000 বছর আগে তো এই কাটিং মেশিন ছিল না সবকিছু। তিনি সেখান থেকে ওই জিনদের মাধ্যমে সাগরের তলদেশ থেকে এই সুন্দর পাথরগুলো তিনি এনেছেন। এখনো কিছু পাথর আছে, এগুলো ভেঙে গেছে, কেন ভেঙে গেছে এগুলো আসবে সামনে। তখন তিনি সাগরের তলদেশ থেকে পাথর এনে জিনদের মাধ্যমে সুন্দর করে ইমারত করলেন। আমরা দেখতে পাই কিতাবের মধ্যে এসেছে তিনি নিচে গালিচা দিয়েছিলেন, ইয়াকুত পাথরের গালিচা ছিল। মসজিদুল আকসা শরীফের নিচে গালিচা ছিল কি ইয়াকুত পাথরে, এবং প্রতিটা পাথরের ফলকে ফলকে এমন সুন্দর মুক্তা খচিত সুন্দর সুন্দর খনিজ ছিল, এমন ভাবে লাগানো হয়েছিল ওই মুলকে শামের সর্বশেষ দেশ থেকে যদি পাহাড়ের উপর ওঠা হতো, বিরাট পাহাড়ের উপরে 1000 মাইল দূর থেকে রাতের অন্ধকারে মসজিদুল আকসা শরীফ চাঁদের মতো জ্বলতে থাকতো। এত সুন্দর করে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা শরীফ বানিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত নিয়ামত দিয়ে বানিয়েছেন তিনি। এবং আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা নির্মাণের পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, হায় আল্লাহ আপনি আমার খানেক, আমার মালিক, আয় আল্লাহ আমি আপনার মসজিদ বাইতুল মুকাদ্দাস শরীফ নির্মাণ করেছি। আল্লাহ আমি সুলাইমান আপনার দরবারে, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, সবকিছুর বিনিময়ে আমি আপনার দরবারে শুকরের সিজদা দান করছি। ওগো আল্লাহ আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আমার মাধ্যমে আপনার এই ঘরকে আপনি নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুকরিয়ার সিজদা দিলেন। আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে বললেন,
হে আমার নবী সুলাইমান, মনে রেখো আমি তোমার উপর খুশি হয়ে গেলাম। তুমি আমার ঘর যেভাবে নির্মাণ করেছো, যেভাবে সুন্দর শৈলীর মাধ্যমে নির্মাণ করেছো, ও সুলাইমান মনে রেখো তামাম পৃথিবীর যত আমার বান্দার আসবে, আমার বনি আদম আসবে, প্রত্যেকের জন্য আমি এই ঘরকে কিবলা বানিয়ে দিলাম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খুশি হয়ে গেলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা সেই আকসা শরীফ বানানোর পরে বাইতুল মুকাদ্দাসে সিজদা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রে, আমি আপনার কাছে এই জিনিসটা চাই, এই ঘর আপনার সে বান্দাদের জন্য এমন ভাবে করে দেন, আপনার কোন বান্দা যদি খালেস নিয়তে ইবাদতের জন্য এই ঘরে প্রবেশ করে, দুনিয়ার যত বড় গুনাহগার হোক না কেন, এই ঘরে প্রবেশ যদি করে, ইবাদত যদি করে, এই ব্যক্তির গুনাহ মাফ করে আপনি তাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের ফরিয়াদ আল্লাহ পাক কবুল করেছেন এবং সুলাইমান আলাইহিস সালামকে বলেছিলেন, হে সুলাইমান, মনে রেখো তোমার যে ফরিয়াদ আমি আল্লাহকে করেছো, আমি আল্লাহ সেই ফরিয়াদকে কবুল করলাম। এই মকদিস শরীফে বাইতুল মুকাদ্দাস আমার কোন বান্দা যদি একনিষ্ঠ নিয়তে আমার ইবাদতের জন্য যদি প্রবেশ করে, মনে রেখো আমি তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দিব, একজন সন্তান যেভাবে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেভাবে গুনাহ থাকে না, খাতা থাকে না, আমি তাকে এইভাবে মাসুম হিসাবে কবুল করে নিব। আর একটু জোরে বলেন না। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা শরীফ নির্মাণ করলেন। অনেক হিস্ট্রি আপনারা জানেন, কোরআন শরীফ আছে এটা। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নির্মাণের পরে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। তার প্রায় 463 কিংবা 50 বছর পরে বা 60 বছর পরে বাদশাহ বখতিয়ার এসে এই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে ফেললেন। কি করে ফেললেন? তছনছ করে ফেললেন। এবং এই সুন্দর পাথর, যেগুলো মণিমুক্তা খচিত পাথর ছিল, ইয়াকুত পাথরের কার্পেট ছিল, সুন্দর মিম্বর বানিয়েছে জিনদের দ্বারা, সুন্দর স্বর্ণ দ্বারা, জহরত দ্বারা, ইয়াকুত পাথর দ্বারা, সঙ্গে মরমর পাথর দ্বারা, পৃথিবীর সবচাইতে দামি যে পাথর মানুষ দেখতো না, জিনদের মাধ্যমে খনিজ থেকে আনা হয়েছে, সেই সবগুলা ভাঙ্গি চুরি তছনছ করে বাদশাহ বখতিয়ার ইরাকে নিয়ে গেলেন। কোথায়? ইরাকে নিয়ে গেলেন, সব কিছু ইরাকে নিয়ে গেলেন। এবং আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ তোমার ঘর ভেঙে ফেলেছে বাদশাহ বখতিয়ারকে, যিনি সেই মালাউন মারদুদ যখন ফিলিস্তিনি মসজিদুল আকসা শরীফ জ্বালাই দিচ্ছিলেন, তখন আল্লাহর নবী হযরত উযায়ের আলাইহিস সালাম তিনি আরেক দেশ থেকে, তিনি মিশরের পাশের একটা দেশে ছিলেন, সেখান থেকে যিনি যখন ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাস দেখলেন পুরো জ্বলে পুরো সারকার হয়ে গেলেন, আহা, তিনি বলতেছেন, আল্লাহ তোমার ঘর যে জ্বালায় করে দিছে, আমি তো এইখানে আর থাকবো না। তিনি সেখান থেকে চলে যাচ্ছিলেন। চলে যাওয়ার পরে সর্বশেষ ফিলিস্তিনে যেটা বর্ডার, সে পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলতেছেন, আহা, ফিলিস্তিন আমার জীবনের শেষবারের মতো আগুন জ্বলতেছে, সবগুলো পুরো চারকার হয়ে যাচ্ছে। এদিকে তাকাইছে, তারকার মধ্যে ঘুমও চলে এসছে। যে ঘুমের কথা আল্লাহর কোরআন বলতেছেন, উনি এক ঘুম দিচ্ছেন, এক ঘুম 100 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর ঘুমাইছেন। উনি ঘুমাইছেন ভোর দুপুরে, সূর্য যখন মাথা বরাবর ছিল, ঘুম যখন বাড়ছে, সূর্য একটু হেলান দিছে, তখন আল্লাহ ওনাকে বলতেছেন, এ উযায়ের কাম লাবিস্তা, কত বছর ঘুমাইছে? আল্লাহর কোরআন শরীফ। তখন উনি বলতেছেন, আল্লাহ আমি মনে হয় বেলখার অবস্থায় ঘুমাইছি, সূর্য মাথার উপর এখন একটু ডলে গেছে, হয়তো ঘন্টানিক একটু করে হেলান দিছি। তখন আল্লাহ বলতেছেন, হুজুর তুমি তাকাও না তোমার ওই বাহনের দিকে, যে বাহন নিয়ে তুমি এই ফিলিস্তিন ছাড়ি চলে যাচ্ছ, বাহনের দিকে তখন তাকাইছে। বাহন যে গাছের সাথে বাঁচছিল, গাছেটা বিরাট, ওই মোড়ে টোরে গাছেটা শেষ হয়ে গেছে, বাহনটা মোড়ে এগুলার হাড্ডিগুলা রেজা হয়ে গেছে। উনি তো অবাক, আল্লাহ আমি কতদিন ঘুমাইছি, কতদিন, আল্লাহ আমার সামান্য সময় আমি দেখছি সূর্য মাথার উপরে একটু হেলান দিছে। তখন আল্লাহ পাক বলতেছেন, তোমার ওই খানার দিকে, তোয়ামের দিকে তাকাও। খানার দিকে তাকিয়েছেন, বাড়ি খোলার সাথে দেখতেছে এখান থেকে ধোঁয়া বের হচ্ছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলতেছেন, উযাইর রে, আমি তোমার এই ঘুমের মধ্যে 100 বছর ঘুম পাড়িয়েছি। সুবহানাল্লাহ। 100 বছর যখন বলছে, যখন তিনি চলে যাচ্ছিলেন তখন তো বখতিয়ার বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দিচ্ছিলেন। আর যখন 100 বছর যখন আল্লাহ বলছে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাচ্ছেন, আগে যেরকম দেখছেন এরকম একটি সুন্দর হয়ে গেছে। কিরা আমি ঘুমাইছি, বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে,
এখন দেখতেছি বাইতুল মুকাদ্দাস আগের মতো কিতাবের মধ্যে সেটা সেই সময়কার বাইতুল মুকাদ্দাসের একটা আনার ফল একজন আলগাইতে পারতো না, আনার ছিলেন ডালিম ডালিম, একজন একটা ডালিম আলগাইতে পারতো না, তুলতে পারতো না, এত বড় বড় ছিল। এটা আল্লাহর কোরআন শরীফ, আল্লাহ বলতেছেন, আমি এটা এটা আপনারা কোরআন শরীফের যে আয়াতে কারিমা আল্লাহ বলতেছেন সুবহান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এতটুকু যে আমার নবীর মেরাজ, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে বিরাট রাত রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়ে গেছেন। আল্লাহ বলতেছেন এই মসজিদ শুধু এই আমার বান্দারা একটা শুধু ছাড়দোয়ালের একটা বাউন্ডারি সিস্টেম মনে করিও না, এটা এমন এক ঘর আমি যার চতুর্পাশে নিয়ামত রেখেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিয়ামত রেখেছে বলতেছে। এই নিয়ামতের একটা অন্যতম নিদর্শন হচ্ছে আল্লাহ 1,24,000 মতান্তরে 3,34,000 যত নবী রাসূল এসেছেন তামাম বিশ্ব জগতে, তার অধিকাংশ নবী রাসূলের মাজার শরীফ কবর শরীফ গুলো মসজিদুল ফিলিস্তিনের মসজিদুল আকসার পাশে। আর তো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবং আপনারা জানেন না কেন আমার নবীর সাহাবীর মাজারও আছে, একদম দেওয়ালের সাথে লাগান। হযরতে আবু যাররা রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ, আরো সংখ্যক সাহাবীদের মাজার শরীফ, এবং পৃথিবীর বুজুর্গ কবরস্থানের মধ্যে এটা মনে রাখবেন, পৃথিবীর যত বুজুর্গ কবরস্থান আছে, দামি কবরস্থান আছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফিলিস্তিনের মসজিদুল আকসার কবরস্থান, যেখানে হাজার হাজার লাখের উপর নবী রাসূলের মাজার, সুবহানাল্লাহ বলেন, যেখানে সাহাবীর মাজার, সুবহানাল্লাহ বলেন, যেখানে ওলিয়া উলিয়াদের মাজার, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ বলতেছেন এর চতুর্পাশে আমি নিয়ামত রেখেছি, এর চতুর্পাশে আমি আল্লাহ রহমত রেখেছি, এর চতুর্পাশে আমি আল্লাহ নিয়ামত রেখেছি, এর চতুর্পাশে আমি আল্লাহ বরকত রেখেছি। এবং এত বেশি দামি, এত বেশি বরকতে আমার আল্লাহ বলতেছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এই আমার বান্দারা মনে রেখো, মসজিদুল আকসা ওই মসজিদ যেখান থেকে আমার হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া হয়ে ইমামতি করেছেন, সকল আম্বিয়া কেরাম মুক্তাদি হয়েছেন। সকল আম্বিয়া কেরাম কি হয়েছে? মুক্তাদি। মুক্তাদি আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন, এবং সেটা সেই জায়গা যেখানের মধ্যে আমার নবী যে স্থান থেকে আল্লাহর কাছে উঠেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি শুধু মাহুস কথাটা আপনাদেরকে বলছি, ফিলিস্তিনের মসজিদুল আকসা, হুরমত আকসা, এটা আসলে আমরা জানি না, আমরা শুধু জাস্ট এইটুকু জানি এটা আমাদের তৃতীয় কিবলা। মক্কা শরীফ 1 রাকাত নামাজ 1 লক্ষ নামাজ রাকাতের সওয়াব, মদিনা শরীফে 50,000 রাকাতের সওয়াব, আর মসজিদুল আকসা 25,000 রাকাতের সওয়াব। আমরা জাস্ট এইটুকু জানি, আর কিছু জানি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। অথচ আজকে হাতের কফের মধ্যে হিসাব করে মসজিদুল আকসা ওই মসজিদ যেটার দেখভাল করছেন হযরত দাউদ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, যেটার দেখভাল করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটার দেখভাল করেছিলেন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটার দেখভাল করেছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটার দেখভাল করেছিলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটার দেখভাল করেছিলেন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটার দেখভাল করেছিলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, 1.25 লক্ষ নবী রাসূল যেই ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করেছেন, তাদের উম্মতরা যে ঘরে আল্লাহর ইবাদত করেছেন, সেটা হচ্ছে ফিলিস্তিনের মসজিদুল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবী সাহাবায়ে কেরাম ইহতিরাম করতেন কিবলা হিসাবে, এবং আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় 17 মাস নামাজ সেই দিকে ফিরে পড়েছেন। তারপরে আমার নবী খানায়ে কাবার পড়ে সবচেয়ে ইহতিরাম করতেন মসজিদুল আকসাকে। শুধু তাই নয়, এই মসজিদুল আকসা শরীফকে আমার আল্লাহ কিবলার পরে শুধু আমার নবীর চাইছেন, শুধু আমার নবীর মনে একটু চেয়েছেন, ইস যদি খানায়ে কাবা যদি কিবলা হয়ে যেত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বিশাল একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিবলার চেয়েও দামি কিন্তু আমার নবীর, সুবহানাল্লাহ। কিবলার চেয়ে 1000 কোটি গুণ দামি নবী মুস্তাফা, সুবহানাল্লাহ। জুড়ে বলেন না। এটা কোরআন শরীফ, আল্লাহর কোরআনের 2 নম্বর সূরা 46 নম্বর আয়াত আল্লাহ বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবী 17 মাস নামাজ কোন দিকে? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে, মসজিদে জুল কিবলাতাইন এখনো আছে। এই দিক থেকে আমার নবী এদিকে ফিরে গেলেন, খানায়ে কাবার দিকে। আর শুধু মনে মনে চেয়েছেন, আল্লাহর কোরআন বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আমার নবী শুধু মনে মনে চেয়েছেন, লক্ষ্য করছিলেন, বারবার আসমানের দিকে তাকিয়েছেন। শুধু জবানে বলে নাই আল্লাহ কিবলা করে দেন, খানায়ে কাবাকে বলে নাই, শুধু আসমানের দিকে তাকিয়েছেন। আর ভেতরে ইস, যদি কিবলা যদি খানায়ে কাবা হয়ে যেত, আমার আল্লাহ বলছেন ফালা নুওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা। হাবিব, আমি আপনার তাখনের দিকে তাকিয়ে আমি ফিলিস্তিনের পরিবর্তে খানায়ে কাবাকে কিবলা করে দিলাম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুস্তাফা চেয়েছেন, এখানে মুস্তাফা বলার দরকার নেই। আজকে হুরমত আকসা আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে আকসাকে আমরা ধারণ করতে পারছি না। তার সবচাইতে বড় পয়েন্ট, কেউ যদি আমাকে বলে এক শব্দে বলে, আকসা আমাদের থেকে হাতছাড়া হয়ে গেছে, ইহুদিবাদীদের দখলে, জায়নিজমদের দখলে। কেউ যদি আমাকে বলেন এক শব্দে আমাকে বলেন, আমি তাকে এক শব্দে বলবো, একমাত্র মুস্তাফার মহাব্বত আমাদের দিল থেকে চলে গেছে। রাসূলুল্লাহর হুরমত আমাদের দিল থেকে চলে গেছে। যেই উম্মত হুরমতে মুস্তাফা বুঝে না, সেই উম্মতকে হুরমত আকসা বুঝবে? কথা বলেন, বুঝবে? যেই ছেলে বাবাকে চিনে না, সেই ছেলে কি ওই চাচাকে চিনবে? কথা বলেন, চিনবে? যেই ছেলে বাবাকে ইহতিরাম করতে পারে না, সেই ছেলে কি চাচাকে ইহতিরাম করতে পারবে? যেই উম্মত নবী মুস্তাফাকে ইহতিরাম করতে পারে না, নবী মুস্তাফাকে চিনতে পারে না, শানে মুস্তাফার উপর আঘাত হানে, সেই কি শানে আকসা চিনবে? কথা বলেন না, চিনবে? মুস্তাফা কাবার চেয়ে দামি, সুবহানাল্লাহ। মুস্তাফা আরশের চেয়ে দামি, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরসির চেয়ে দামি, আমার নবী আকসার চেয়েও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য তো আলা হযরত বলছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके और काबे का काबा देखो। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবার কাবা দেখো, মদিনা দেখতে হলে একটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা নয়, এটা আল্লাহর কোরআন শরীফ। আমার নবী তো এটা বলে নাই, সাহাবায়ে কেরামদেরকে সবাইকে নিয়ে মজলিস করে নাই, জিবরিল আমিনকে পাঠাই নাই, কোনো কিছু বলে নাই এই তো তোমরা এটা করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো, আন্দোলন করো, এটা বলে নাই। শুধু আসমানের দিকে তাকিয়েছে। এই একই নামাজে বলে নাই আজকের ওয়াক্তের নামাজ শেষ করে ফেলেন, কালকে থেকে শুরু হবে, এটা বলেছেন? কথা বলেন, এটা বলেছেন না? এটা বলেন নাই তো। একই নামাজে 4 রাকাতের নামাজ, 2 রাকাত কোন দিক দিয়ে বলেন? মসজিদুল আকসার দিকে 2 রাকাত। এইভাবে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই নামাজে এই বৈঠক আপনি ঘুরে যেতে হবে। সুবহানাল্লাহ, যদি বলেন না, এই বৈঠক আপনি ঘুরে যেতে হবে। আমার নবী সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে এই দিক দিয়ে ছিল, পূর্ব দিক দিয়ে ছিল, পশ্চিম দিকে ঘুরে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখনো মসজিদে জুল কিবলাতাইন আছে না নাই? ওই পূর্ব দিকে, আমি মসজিদে জুল কিবলাতাইন মিম্বরে এসে পূর্ব দিক দিয়ে তাকালে দেখবেন ওই দেওয়ালের মধ্যে বিরাট একটা মুসাল্লা উপরে লাগানো আছে। হাই হাই, আমার নবী এদিক দিয়ে ফিরে নামাজ পড়েছে, আসমানের দিকে তাকিয়েছেন, আল্লাহ পাক সেটাকে খানায়ে কাবা কিবলা করে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। তাহলে আজকে আকসা আমাদের থেকে বিদায় নিয়ে গেল, হুরমত আকসা আমাদের থেকে হাতছাড়া হয়ে গেল। এর মানে এই নয় কিয়ামত পর্যন্ত থাকবে, এটা নয়। আমি আপনাদেরকে নবীজির হাদিসে মোবারকার আলোকে বলতে চাই। আমার নবী বলতেছেন, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন এটা। আমার নবী বলতেছেন, হে আমার উম্মতরা, মনে রেখো, এমন একটা সময় আসবে পৃথিবীতে কোনো ইহুদি থাকবে না, জায়নিজমরা থাকবে না। আজকের যারা ইহুদি হয়ে তাদের সবচাইতে মূল টার্গেট হচ্ছে বাইতুল মুকাদ্দাস দখল করে ফেলা। যদি এখন দখল তাদের আছে, তারা সেখানে রক অফ ডুম, যেটা আর আমরা যা এমন বেকুবের বেকুব, মসজিদ আকসা, মসজিদে হুরমত আকসা কি, এগুলো জানি না আমরা, কোনো কিছু আমাদের খবরে নাই। কিন্তু কোন নায়কের বিল্ডিং কিভাবে বানাইছে সে সবগুলো আমরা জানি, ঠিক কিনা বলেন? কোন নায়ক বিল্ডিং কিভাবে বানাইছে, নায়কের কোন ঘর কিভাবে বানাইছে সব জানি আমরা। যেটা ছবিতে যেটা রক অফ দ্য ডুম, যেটাকে দেখি গোল্ডেন কালারে, এটা হচ্ছে কুব্বাতুস সাখার। এটা কি কুব্বাতুস সাখারা যেটাকে বলা হয়। এর পিছনে মসজিদুল আকসা,
যেটা ধূসর কালারের একটা গম্বুজওয়ালা, যেখানে আমার নবী ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। যেখানে ওই যে আমার নবী বাইতুল মুকাদ্দাসে যে বোরাককে বেঁধেছেন সেটা রাংটা এখনো ওখানে আছে। এবং পুরো এলাকাটা আপনি দেখবেন যে আমরা ছবিতে দেখি পুরো এলাকাটা একটা বাউন্ডারি করে দেওয়া হয়েছে। এই পুরো এলাকাটা হচ্ছে হেরম, যেভাবে মক্কা শরীফে পুরো হেরম যেভাবে, ঠিক একইভাবে মসজিদ আকসার একটা পুরো এলাকা জুড়ে এটা মসজিদুল আকসা। সুবহানাল্লাহ বলে। এবং ওই জায়নিজমরা ইহুদিরা চায় সেখানে থার্ড টেম্পল করবে, ওই সুলাইমানি মসজিদে সুলাইমানি করবে। সেখান থেকে তারা সুলাইমান আলাইহিস সালাম যেভাবে দুনিয়ার রাজত্ব করেছিল তারা সেভাবে করবে। কিন্তু তাদের এই নীল নকশা বাস্তবায়ন হবে? আরো জোরে বলেন না, হবে না। এটা আজ হোক কাল হোক, আল্লাহ একদিন সালাউদ্দিন নুরউদ্দিন জঙ্গি, সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন বীর বাহাদুরকে পাঠাবেন। একদিন খালিদ বিন ওয়ালিদের মতো উত্তরসূরি পাঠাবেন, যে ফারুক আজম মসজিদুল আকসাকে মুক্ত করেছেন। এই ফারুক আজমের উত্তরসূরি একদিন পাঠাবেন। একদিন হযরতে সুলতানের একজন উত্তরসূরি পাঠাবেন, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি পাঠাবেন। সেদিন এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাকের আবারও সেই আজাদ হবে, মুসলমানদের বিজয় হবে এবং এই ফিলিস্তিন আবারও মুসলমানদের রাজত্ব করবে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এটা আজ অথবা কাল। আমরা দেখেছি রাফা কিভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে, ফিলিস্তিন পুরো ভূখণ্ড কিভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে, এটা আমরা দেখেছি, ওইটাও দেখবো। বলেন ইনশাআল্লাহ। তবে আমাদের করণীয় আছে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাদের করণীয় হচ্ছে সেই ইসরায়েলের বিপক্ষে আমাদের অবস্থান নিতে হবে, জালিমদের বিপক্ষে অবস্থান নিতে হবে। আমরা সব করি আবার ইসরায়েলকেও সাপোর্ট করি, এটা হবে না, এটা হবে না। এই দৃশ্য দেখে তামাম পৃথিবীর মানুষ হাহাকার করছে। এই দৃশ্য দেখে মানুষের দিল মানে না, দিল মানে না। গত আগামীকাল আশা করছি বাংলাদেশের পৃথিবীর সবচাইতে প্যালেস্টাইনের পক্ষ হয়ে পৃথিবীর যত আন্দোলন মিছিল হয়েছে সবচেয়ে বড়টা হতে যাচ্ছে বাংলাদেশে আগামীকাল ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাজধানী ঢাকায় ফিলিস্তিনের পক্ষে, দখলদার ইসরায়েলিদের বিপক্ষে, বাংলাদেশের আপামর জনতার সাধারণের পক্ষে সকলের অংশগ্রহণের মাধ্যমে স্মরণকালের সর্ববৃহৎ জমায়েত হতে যাচ্ছে রাজধানী ঢাকায় ফিলিস্তিনের পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ফিলিস্তিনকে যেন আজাদি দান করেন। আমিন। জোরে বলেন না আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এখান থেকে আপনারা সজাগ হবেন, ইসরায়েলি কোনো সৈন্য ধরবেন, আরো জোরে বলেন ধরবেন না। আবার এটার পক্ষে আমরা না একটা দোকানে কোকাকোলা দিচ্ছে দোকান ভাঙ্গে ফেলবো, এটা আবার ইসলাম না, মনে রাখবেন। এ কি মাগনা আছে? তো আমরা এই জিনিসটা ক্ষতি করবো কেন? এই সাইল ভাই আপনি এটা আপনার কোম্পানিরে দিয়ে আসেন, এই দিয়ে আসবে। এখন যে আন্দোলনের নামে বিভিন্ন দোকান লুটপাট হয়, আন্দোলনের নামে বিভিন্ন দোকান ভাঙচুর হয়, এগুলো মুসলমানদের কাজ নয়। কি হয়ে গেছে আন্দোলন করতে, কেউ গেছে বাটাস জুতা চুরি করতে, ঠিক কিনা বলেন না? কেউ গেছে ওই ক্যাপসিল সেই রুস খাওয়ার জন্য। আমি বুঝে আসে না, ভাঙ্গি ফেলছে, ঠিক আছে ইমানের তাগিদে ভাঙ্গি ফেলছে। এখন জুতা করে যে একটা ফোরে দিচ্ছে, একটা গাল জুলে বাড়ির লেজার বই জুতাই কি শুক আছে রাই দিব, নাকি ট্যাঙ্গত ফিন দিব, পড়বে নাকি শুকেছে রেখে দিবে, পড়বে। তো যেই ব্যক্তি নিজেকে ইমানদার বলতেছে, বাটার এক জোড়া জুতার লুপ সামলাইতে পারে না, সে কি ইমানদার হতে পারে? হতে পারে না। সে তো সুর, জন্মের সমস্যা আছে, কথা বলেন না, ঠিক কিনা? এগুলো থেকে বাঁচতে হবে। ইমানদার কাকে বলা হয়? ইমানদার দুনিয়া এক পাশে লাথি মারবে, তারপর নিজের ইমান আকীদা মানহাজকে বিক্রি করতে পারে? আরো জোরে বলেন পারে না। আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো, আপনার ছেলেকে আর রেডিয়েশন পড়া দিয়েন না, আপনার বোন আপনি নিজে ডাব সমান ইউজ করিয়েন না। ডাব সমান যারা ইউজ করে না তাদের জীবন যায় না? যায়নি? যায়। কোকাকোলা যারা খায় না তাদের জীবন যায় না? যায়। খাবো কেন? আপনি আমাকে বলতে পারেন হুজুর এইখানে সৌদির গাড়া থেকে একটা কোকাকোলার বোতল খাইলে ইসরায়েল কি ধ্বংস হয়ে যাবে? বলতেছে ধ্বংস হবে না।
বাংলাদেশের সকল কোকা-কোলার ফ্যাক্টরি যদি বন্ধ করে দেয় ইসরায়েল ধ্বংস হবে না, তবে একটা ইমানের তাগাদা হবে। কি হবে? কথা বলেন, ইমানের তাগাদা হবে। এটার শিক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, ব্যাঙ প্রস্রাব করে দিয়েছে। কি করে দিয়েছে? প্রস্রাব করে দিয়েছে। আল্লাহ বললেন, হে ব্যাঙ, তোর প্রস্রাবে ইব্রাহিমের আগুন নিভবে। তখন ব্যাঙ একটা উত্তর দিয়েছিল, আল্লাহ রে, আমার প্রস্রাবে নিভবে না এটা আমিও জানি, কিন্তু আমার এই প্রস্রাব নমরুদের বিপক্ষে, ইব্রাহিমের পক্ষে। ঠিক একইভাবে আপনি যখন ওই শীতলপুর চৌধুরীগাড়া থেকে একটা কোকা-কোলা খাবেন না, এটা খেলে ইসরায়েল ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। তবে একটা খাবেন না, এটা হচ্ছে তাগদা। এটা ফিলিস্তিনের পক্ষে, নবীজির উম্মতের পক্ষে। ঠিক কিনা বলেন? আর খাচ্ছেন না, সেটা ইসরায়েলের বিপক্ষে। সেই ইসরায়েলের আপনি ফিনান্সিয়াল সাপোর্ট তাকে করছেন না, তাহলে হয়তো এইটার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে কবুল করতে পারে। এটাই মানে, এর মানে এই নয় যে আপনি এখানে কোকা-কোলা খাবেন না ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, এটা এমনটা নয়। এটা হচ্ছে ইমানের তাগদা, এটা তাকওয়া বলা হয়। এটা কি? তাকওয়ার কারণে। এটা আমার ভাইদের রক্তে রক্ত রঞ্জিত হয়ে যাচ্ছে, আমার ভাইদেরকে রক্তাক্ত করছে, আমি কিভাবে তার সাথে মিলবো, আমি কিভাবে তার প্রোডাক্ট ব্যবহার করব, আমি কিভাবে তার সে কথা বার্তা কাজে কর্মে সাপোর্ট দিব। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, আমরা যে আজীবন বলতাম আমাদের দেশের তথাকথিত কিছু সম্প্রদায় আছে যারা ঘুমটা দিয়ে ওয়াজ করে, আমরা যুগে যুগে বলে আসছি তারা হচ্ছে ইহুদিদের দালাল। ঠিক কিনা বলেন? আজকের ফিলিস্তিন যখন বর্বরোচিত হামলার শিকার হয়ে যাচ্ছে, আজকের ফিলিস্তিন যখন বারবার নির্যাতনের শিকার হচ্ছে, তাম বিশ্ব যখন ফিলিস্তিনের পক্ষে, আমরা দেখছি কিছু দাড়ি টুপি, কিছু আবা কাবা সিরাত সোরাত নিয়ে তারা সেই ফিলিস্তিনের বিপক্ষে ওই ইহুদিদের পক্ষ নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আপনি ইমানদার বলতে পারবেন? আরো জোরে বলেন, পারবেন না? এটা বুঝতে হবে, এটা জানতে হবে। ওই সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিন স্বাধীনের পরে যখন সবাই বিজয় উল্লাস করতে দিয়ে তিনি অন্দরমহলে ঢুকে গেছেন, তার স্পেশাল ফোর্স দিয়ে 3000 আলেমকে তিনি হত্যা করেছেন। কয় হাজার? 3000। সবাই বলেছিল, আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী আপনি 3000 আলেমকে হত্যা করছেন। তখন তিনি বলেছিলেন, হাহা, এগুলা যেগুলাকে দেখতেছো তোমরা আলেম, এগুলো আলেম নয়, এগুলো হচ্ছে ইহুদিদের দালাল। কিসের দালাল? ইহুদিদের দালাল। এখন আমাদের দেশে রংধরে রংধরে ঢুকে গেছে ইহুদিদের দালাল। তারা কখনো বলে যে আপনি আমরা এখানে করে কি লাভ হবে? কিছু লাভ হবে না, ইসরায়েল উঠে যাবে, এমন হয়ে যাবে, তেমন হয়ে যাবে, ফিলিস্তিন মারা গেছে, কি হয়েছে, অনুশোচনা হয় না। এদিকে আপনি মুসলমান বলতে পারবেন? আর বলা যাবে না। এই ফিলিস্তিনের পক্ষে আজকে আমরা জুমার নামাজের পরে আমরা বিক্ষোভ করব, থাকবেন? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।